আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন জান্নাত এবং জাহান্নাম এক না। আল্লাহ বলেন যারা জান্নাতি তারা হলো সফল কাম। ওগো আল্লাহ, জান্নাত এবং জাহান্নাম কেন একরকম না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বান্দা, জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু গাছ, জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু ঘর, জান্নাতের মধ্যে রয়েছে মর্যাদাবান কিছু আবাসের জায়গা, জান্নাতের মধ্যে রয়েছে এমন এমন সুন্দর নারী, জান্নাতের মধ্যে রয়েছে আমার আল্লাহ তাআলার প্রশংসার বড় দামি দামি খাবার। এ বান্দা, অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর যদি তুমি জান্নাতে যাও অত্যন্ত সুখে বসবাস করবা, কিন্তু কেউ যদি জাহান্নামে যায় ওই মানুষটার অবস্থা বড় খারাপ হবে। যখন মানুষটার রূহটা কবজ করা হবে রে, যেই ফেরেশতা জাহান্নামী বান্দাটার রূহ কবজ করবে, ফেরেশতা নাকের মধ্যে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখবে, ঢাকনা দিয়ে রাইখা ফেরেশতাটা আমার আল্লাহ তাআলার আসমানের দিকে রওনা করবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে ফেরেশতা, এই বান্দাটার রূহটা তুমি যে নিয়ে যাচ্ছ, কিন্তু নাকের মধ্যে তুমি কেন কাপড় দিয়ে রাখছো? ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এই যে বান্দার রূহটা আমি কবজ করলাম, এই বান্দা অন্য কোনো বান্দা না, এই বান্দা একজন জাহান্নামী বান্দা। গুনাহ করতে করতে তার কলব নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে তার রক্ত নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে তার নফস নষ্ট হয়ে গেছে। ওগো আল্লাহ, তার শরীর থেকে এখন দুর্গন্ধ সৃষ্টি হইতেছে। এই জন্য আমরা ফেরেশতারা নাকের মধ্যে কাপড় দিয়ে রাখছি। এবার ফেরেশতারা যখন আসমানের উপরে জাহান্নামীদেরকে নিয়ে যাবে গো, জাহান্নামীদেরকে উপরে নিয়ে যাওয়ার পর অন্যান্য ফেরেশতারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে, আর ফেরেশতারা মুখ থেকে থুতু নিক্ষেপ করবে। এই ফেরেশতার দল, তোমরা কেন থুতু নিক্ষেপ করো? কারণ জানতে চায়। ফেরেশতারা বলবে, বান্দা দুনিয়াতে গুনাহ করেছে, জিনা করেছে, দুর্নীতি করেছে, পরের হক মাইরা খাইছে, সুদ খাইছে, হারাম খাইছে, মানুষের সঙ্গে বাজে ব্যবহার করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বদ আমল করেছে। এই জন্য বান্দাটার প্রতি আমরা থুতু নিক্ষেপ করতেছি। আমার আল্লাহর আসমানের দিকে যখন নিয়ে যাবে, আলমে আরোহার দরজার সামনে যে দাঁড়াইব ফেরেশতা, আলমে আরোহার দরজা বন্ধ। আল্লাহ গো, এই বান্দার রূহটাকে আমি আলমে আরোহার মধ্যে রাখবো না। আমার আল্লাহ বলবে, বান্দা আলমে আরোহার মধ্যে রাখবো না, আলমে আরোহার মধ্যে রাখবা না কেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিবে, এ বান্দার রূহটা কেন আলমে আরোহার মধ্যে ঢুকাইব না? এই বান্দা গুনাহ করার কারণে বান্দার রূহটা নষ্ট হয়ে গেছে, এই জন্য বান্দার রূহটাকে আলমে আরোহার মধ্যে ঢুকাইব না। আসমানের দরজা বন্ধ। এবার ফেরেশতারা নিচের দিকে আসবে, যে দেখবে আসমানের ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, সামনের দরজা বন্ধ। ফেরেশতারা তাকায় দেখবে পেছনে মাত্র একটা দরজা খোলা। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, এই বান্দার রূহ যেহেতু আলমে আরোহায় থাকবে না, আসমানের কোনো জায়গায় থাকবে না, এই বান্দার রূহটাকে তুমি জাহান্নামে ফালাইয়া দাও। জাহান্নামের মধ্যে যখন ফালাইবো, আপনার রূহটাকে অন্য ফেরেশতারা ধিক্কার দিবে। জাহান্নামের মধ্যে আপনার সর্বনিম্ন 1000 বছর জ্বালাইবো। কয় হাজার? আওয়াজ দেন না বাবা, কয় হাজার? আমার আল্লাহর নবী কয়, ওই জাহান্নামের রং হবে 3টা, আহমার, আসওয়াদ, আবওয়াইদ। এই 3টা রঙের মধ্যে একটা লাল রং, একটা সাদা রং, একটা কালা রং। আমার আল্লাহ জাহান্নামীর কষ্ট হইতাছে আপনার বাবা। পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন, জাহান্নাম কত কঠিন আপনাদেরকে একটু জানে। আমি আমার ওয়াজের ধারা রক্ষা করতেছি, আপনারা যারা কষ্ট করে শুনতেছেন, জাহান্নামকে যদি ভয় করে নামাজ পড়েন আমি সফল, জাহান্নামে ভয় করে নামাজ পড়লে আজকের মাহফিল সফল। লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলা, নামাজ পড়লা না, লাভ হইল নাকি? না না না, লাভ হবে না। লাখ লাখ টাকা খরচ করলে মা বাবার মনে কষ্ট দিলা, মাহফিল করে কোনো লাভ নাই। লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলা, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করলা, কোনো লাভ নাই। লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলা, হারাম খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, পরের হক খাইলা, মানুষের উপর জুলুম করলা, লাভ নাই। এই জন্য বাবারা, লাখ লাখ টাকা খরচ করলে চলবে না, আগে আপনার অন্তরটা, কলবটা ঠিক করা লাগবে। আল্লাহ যেন অন্তর ঠিক করে জান্নাতের বাগান মাহফিল থেকে কিছু শিকার তৌফিক দান করে, জোরে পড়ে না আমিন। আমার নবী কয়, জাহান্নামের আগুনের রং কয়টা?
আল্লাহ তাআলা সর্বনিম্ন 1000 বছর আগুনটারে জ্বালাইব। জ্বালাইতে জ্বালাইতে আগুনের রংটা লাল থেকে আবার সাদা রূপ ধারণ করবে। ওই জাহান্নামী বান্দাটাকে আরো 1000 বছর জ্বালাইব। এবার ওই আগুনের সাদা রংটা কালো রূপ নিবে। আল্লাহ জাহান্নামীটা 1000 করে করে 3000 বছর জ্বলবে। আমার আল্লাহ তাআলা এবার ওই বান্দাটাকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়ে ছাই করে দিবে। ও বন্ধু, আগুন শরীরের যে কোনো জায়গার মধ্যে লাগলে জায়গাটা পুড়ে যায়, গোস্ত ছিলে যায়, হাড্ডি দেখা যায়। একটা পুরা মানুষের দিকে তাকাইলে আপনি দেখবেন। কিন্তু মুসলমান, একটা কথা কি একটাবার চিন্তা করেছেন? হাজার হাজার বছর কেমনে আগুনের মধ্যে পুড়বেন? আল্লাহ তাআলা আপনার শরীরটার আগুনে পুড়াইব, আবার আপনার শরীরটাকে আগের মতো বানাইব, আবার আপনারে পুড়াইব, আবার আপনাকে আগের মতো বানাইব। আল্লাহ আমারে আপনি একবার পুড়াইবেন, আবার কেন বানাইবেন? আল্লাহ কয়, বান্দারে তোমরা গুনাহ কম করো নাই, একবার গুনাহ করার কারণে নিষেধ করা হয়েছে, তুমি তবু গুনাহ করেছ। বদকাজ করার কারণে, নেক কাজ ছেড়ে দেওয়ার কারণে, মসজিদের ইমামের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে তোমাকে গুনাহ না করার জন্য বলা হয়েছে। কিন্তু তুমি বান্দা গুনাহ ছাড়ো নাই, এই জন্য বারবার বারবার হেদায়েতের পথে ডাকা হয়েছে। মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজে হাইয়াল আল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকা হয়, হাইয়াল আস সালাহ বলে নামাজের দিকে ডাকা হয়। কিন্তু তুমি বান্দা, তুমি বান্দা, তুমি বান্দা আমার আল্লাহর ডাকে সাড়া দাও নাই। এই জন্য আল্লাহ একবার পুরাইব, আবার শরীর বানাইব, আবার পুরাইব। এমনভাবে হাজার হাজার বছর পুরাইয়া আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দিবে। তামার চাইতে গরম অনেক মানুষ হাসরের ময়দানের মধ্যে, গামের সাগরের মধ্যে হাঁটু পরিমাণ থাকবে, অনেকের বুক পরিমাণ থাকবে, অনেকে গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ, এই এমন মর্যাদাবান জায়গা তো আমি পাবো না। আমি এমন খারাপ জায়গায় যাব, কারণ আমার গুনার খবর কেউ জানে না, আমার গুনার খবর তুমি জানো। ও বন্ধু, গোপনে গোপনে যেমনে গুনাহ করছো, আমার আল্লাহর কাছে গোপনে গোপনে যদি চোখের পানি ফালাইয়া কান্দ, সন্তানের জন্য কান্দ, নিজের জন্য কান্দ, মার জন্য কান্দ, বাবার জন্য কান্দ, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন, গুনার জন্য আল্লাহর কাছে কানলে আমার আল্লাহ মাফ করার ক্ষমতা রাখে কি রাখে না? ওরে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ওরে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ভাই বেরাদার, বন্ধু বান্ধব সবাই যখন রবে, মাটির ওই না ঘরের মাঝে সবাই দিয়া আসিবে রে মন, সবাই দিয়া আসিবে। ও বন্ধু, হাসরের ময়দানটা তামার চাইতে গরম। আপনি আমি যখন ওই জায়গার মধ্যে যাইব, হাসরের ময়দানের মধ্যে যাওয়ার কারণে আপনার আমার জিহ্বা বের হয়ে যাবে। মানুষগুলা পানির পিপাসায় আল্লাহর কাছে পানি সাহায্য চাইবে। আমার আল্লাহ তাআলা কিছু জাহান্নামের আযাবের ফেরেশতা নির্ধারণ করে রাখছে, ওই আযাবের ফেরেশতারা আপনাকে পানি পান করার জন্য দিবে। এমন কোনো বোতল না, ঘরে পানি খাওয়ার পাত্র না, আপনার লোহার একটা গরম পাত্র গরম কইরা আগুনের মধ্যে ওই পাত্রটা আপনার হাতের মধ্যে ধরাইয়া দিবে। আল্লাহ, পানি তো দেখি না, ওই পাত্রটার মধ্যে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিয়া দিব। আপনি পানির মধ্যে একটা সামান্য মশা পড়লে পানিটা খান না, ফালাইয়া নতুন পানি নিয়ে খান। কিন্তু আপনারা যেই জাহান্নামের মধ্যে দিব, ওই জাহান্নামের মধ্যে দেওয়ার পরে হাসরের ময়দানে পিপাসার কারণে আপনি পানি চাইলে আপনাকে পানি দেওয়া হবে না, জাহান্নামীদের রক্ত পুষ দেওয়া হবে। মুসলমান, এই জাহান্নামের আগুনটারে ভয় কইরা, জাহান্নামের খাবারটারে ভয় কইরা একটা বারকে তুমি হেদায়েতের পথে আসতে পারো না। আল্লাহ বলল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কামনা করার জন্য তুমি বান্দা কেন কামনা করো না? বান্দাকে আমার অন্তরের মধ্যে মোহর মারা, আমি কেমনে হেদায়েতের রাস্তা কামনা করব? ও বন্ধু, বন্ধুরে বন্ধুরে বন্ধু, আমার আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে মাফ করবে, আখেরাতে মাফ করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, রহমতের নবীজি যখন কবরের পাশে দিয়ে হাঁটতেন, আমার নবীজি কবরের সামনে হঠাৎ করে দাঁড়ায়া যাইতেন। আমার নবীজি ডাক দিয়ে
আমি নবী কেন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম জানো? ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করতেন? আমার নবী কয়, আমি নবী জানি রে, আমি নবী দেখি রে, অন্ধকার কবরের মধ্যে মানুষ কত কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি না সিরাজুস সালিকিন, আপনি না রাহাতুল আশিকিন, আপনি নবী তো কান্না করার কথা না। আমার আল্লাহ আপনি নবীরে জান্নাতের মালিক বানাইবো, আপনি নবী কেন কান্দেন? আমার নবী কয়, আমি কবরের আযাবের কথা মনে কইরা কান্দি না, আমি কান্দি আমার উম্মতের কথা মনে কইরা। আমার উম্মত গুনাহ করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত দুনিয়ার মধ্যে গুনাহ করবে, ভয় পাই না। কিন্তু উম্মত যদি শিরিকের মতো বড় গুনাহ করে, আমি দয়াল নবী এটা নিয়ে বড় ভয় পাই। নবী গো কেন কেন কেন? আমার আল্লাহ তাআলা নাকি শিরিকের গুনাহ মাফ করবে না। ও নবী, নবী গো, নবী গো, আপনি নবী চাইলে কি আপনার উম্মত হেদায়েতের পথ হেদায়েতের পথ বাইসা নিবে না? আমার নবী কয়, হেদায়েতের পথ যদি বাইসা নেই, ওই উম্মতরা পূর্বে যত গুনাহ করেছে, বান্দা তওবা করার কারণে পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি। ওরে কখনো তোমাকে যদি বলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। বলেও বলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত এক না। এবার বলেন জান্নাত এবং জাহান্নাম যেহেতু এক না, আমরা জান্নাত চাই না জাহান্নাম? আওয়াজ আসতে হইছে। পেছনের ভাইরা বলেন জান্নাত চাই কি চাই না? একবারে পেছনে আওয়াজ নাই, দেয় না কেন? বলেন না জান্নাত চাই কি চাই না? ওই জান্নাত যদি পাইতে চাও, ওই জান্নাত যদি পাইতে চাও, জান্নাতের অধিকারী আমার আল্লাহ যাদেরকে বানাইছে, ওই বান্দাদের প্রথমতে চইলা দাও। ওগো আল্লাহ, জান্নাতের পথ আপনি কাদেরকে দিয়া দেখাইছেন? আল্লাহ কোরআনে বলে, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ জান্নাতের দিশা দিছি চার প্রকার মানুষকে। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার আউলিয়া কেরামগণ। আল্লাহ আমরার চোখ দিয়ে নবী দেখি নাই, আমরার চোখ দিয়ে শহীদ দেখি নাই, আমরার চোখ দিয়ে সিদ্দিক দেখি নাই। তবে আমার আল্লাহ তাআলা এমন একটা কলির যুগে আমরার আইনা ফালাইছে, আউলিয়া কেরামের অভাব নাই, কিন্তু হক্কানি কলি খুঁজা বাহির করতে বড় কষ্ট। অলির নামে বলি হয়ে বৈশা রইছে, নামাজ পড়ে না। অলির নামে বলি হয়ে বৈশা রইছে, বন্ডামির কাজে ব্যস্ত। হক্কানি অলি বাঁচার দরকার আছে না নাই? আমি হক্কানি অলির কথা বলছি, পীরের অভাব নাই, হক্কানি পীরের বড় অভাব। ওগো বন্ধু, হক্কানি পীরটা তুমি চিনবা কেমনে? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম কয়, নবী হক্কানি ব্যক্তির চিনার উপায় কি?
আমার নবী কয় হক্কানি ব্যক্তি চিনবা, ওনাকে চিনার উপায় হইল ওনার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইব, ওনার দিকে তাকাইলে নবীর কথা মনে হইব। ইয়া রাসূলুল্লাহ, হক্কানি পীরের দিকে তাকাইলে তো আল্লাহর কথা মনে হয় না, আল্লাহর কথা মনে হয় না, কারণ আমরা আল্লাহরে দেখি নাই। নবীর কথা মনে হয় না, আমরা নবীরে দেখি নাই। বলে কেমনে মনে হইব? হক্কানি পীর তো আল্লাহর মতো না, নবীর মতো না। তবে একটা কথা মনে রাখবা, হক্কানি পীরের কথাটা এমন কথা হবে, তখন যিনি কথা বলবে কোরআন সুন্নাহর কথা বলবে, তার জবান তার থাকে না। আমার আল্লাহ কয় হক্কানি ব্যক্তির জবান আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায়। জবান খুলে ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। ও গো বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, পাহাড়তলির বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, হক্কানি ওলিদের কথা এই জন্য আমি আপনাদেরকে বলি, হক্কানি পীর চিনার উপায় ড্রেসআপ হবে আল্লাহওয়ালা, এমন সুন্দর পোশাক। আল্লাহকে পাওয়ার জন্য সেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো অহংকার, বাহাদুরি, বাড়াবাড়ি, টানাটানি কোনো কিছুতে থাকবে না। আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। ওনার ইবাদত দেখলে মনে হবে বড় আল্লাহওয়ালা ব্যক্তি। এই জন্য হক্কানি পীর মাসেক বাইসা নিবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি ঘটনা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। ইরাকের জমিনের মধ্যে এমন একটা এলাকা জীর্ণ শীর্ণ, মানুষ সেই জায়গার মধ্যে বেশি দিন বসবাস করে না, কারণ সেই জায়গায় মানুষ যদি বসবাস করে কুকুর শিগাল তাদেরকে টাইনা টাইনা খায়, খাবারের বড় অভাব। কিন্তু ওই এলাকার বড় একজন বাদশা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছে, তার ঘরের মধ্যে যে উজির বসবাস করে, ওই উজিরের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করে, নেশার কাজ করে, খারাপ কর্মকাণ্ড করে। ও বন্ধু, খারাপ কর্মকাণ্ড করার কারণে ওই ব্যক্তি সবচাইতে বাজে পথে চলে গেছে। আপনারা বলেন নেশা করনেওয়ালা, সিগারেট খানেওয়ালা, বাবা খাওয়াইন না, হারাম খাওয়াইন না, এমন ফুন্ডা সেন্ডা ফলাবেন বাহার তুলি নাই। সবাই রাগ করবেন না যে নেশা করে আমি তার কথা বলেছি, যে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তার কথা বলেছি। আপনারা বলেন নেশা করা ভালো কাজ, জুলুম অত্যাচার করা ভালো কাজ। মা বোনেরা চিন্তা করতেছে হুজুর দিয়ে আজকে কান্দায় না। আমি বলবো মা, ওয়াজ সব হবে, শুধু ধৈর্য নিয়ে বসেন। জাহান্নামের ভয় দেখাইলাম, ভয়টা নিয়ে যদি আপনি ওয়াজে বসেন, নর্মাল কথা বললো চোখের পানি পড়বে, কান্না আসে না, চোখের গোড়া শক্ত হয়ে গেছে গা, একবারে এমন শক্ত মরুভূমির মতো, পানি দিলেও কান্না আসে না, বললেও কান্না আসে না, কারণ গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে গেছে। অন্তর নরম কইরা মাহফিলের মধ্যে বইসা জাহান্নামের কথা স্মরণ কইরা কানলেও কান্না আসে, কবরের কথা স্মরণ কইরা কানলেও কান্না আসে, হাসরের কথা স্মরণ কইরা কানলেও কান্না আসে। এবার বলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় অত্যাচার জুলুম করা, নেশা করা ভালো কাজ না খারাপ কাজ? বলেন না কি কাজ? খারাপ কাজ। ও বন্ধু, খারাপ কাজ করতে করতে ওই উজিরের ছেলে এমন পথের মধ্যে চলে গেছে, এই ব্যক্তির কাছে আর কোনো টাকা নাই, পয়সা নাই, দন নাই, দৌলত নাই, এলাকার মানুষ তারে অবহেলা করে। সন্তান সব জায়গার মধ্যে অবহেলা পাইলেও একজনের কাছে অবহেলা পায় না, তিনি হইল জনম দুঃখী মা। আসেনি? কথা বলেন না। সন্তান সব জায়গায় অবহেলা পাইলেও কোনো জায়গার মধ্যে যদি অবহেলা পায়, কিন্তু মা জননীর কাছে অবহেলা পায় না। এই জন্য আশেক বলে, ওরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি হেলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে, শত দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে। আরে এমন মাজার কবর দেশে আল্লাহ রাইকো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই উজিরের সন্তানটা বাজে পথে যাওয়ার কারণে যখন এলাকার কোনো মানুষ তার দাম দেয় না, মানুষ তার দুঃসার করে, সন্তান এবার রাত্রবেলা মায়ের কদমের মধ্যে ধইরা ডাক দিয়া কয়, মা আমি গুনাহ করতে 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 আমার জীবনটা একবারে নাশ হইয়া গেছে গো মা। কেউ আমারে ভালোবাসে না, মানুষ আমারে দেখলে তারা নাক ছিটকায়, মানুষ আমারে দেখলে অবহেলা করে। ও গো মা, আপনার কদমে আমি হাজির হইয়া গেছি। মা
আপনি আপনার কাছে আমার জায়গা দেন। কিন্তু ওই মা কয়, সন্তান নেশা করার কারণে তুমি আল্লাহর কাছে অপবিত্র, ফেরেশতার কাছে অপবিত্র, আমি মা তোমারে আমার কাছে ভালো করতে পারবো না। তবে আমার কাছে এমন একজন ব্যক্তির সন্ধান আছে যার নাম হযরতে আব্দুল্লাহ সাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাকের বড় মসজিদের পাশে উনি গুনগুনে আল্লাহর জিকির করে, নবীজির দুরূদ শরীফ আদায় করে। আমার মনে হয় রে বাবা, তুমি আব্দুল্লাহ সাল্লাহর কাছে যাইয়া যখন তুমি তার সোহবতে থাকবা, আমার আল্লাহ তোমারে ভালো করে দিবে। মসনবী রুমি শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো মানুষ হতে চাইলে জগতে আউলিয়ার তালাশে যাও ভবনে, খারাপ মানুষ হতে চাইলে জগতে খারাপ বন্ধু বাছাই কর জগতে। যারা যারা করে গুনাহ ভুবনে, গুনার জন্য জ্বলতে হবে আগুনে। সিগারেট খাইলা গুনাহ করলা ভুবনে, জ্বলতে হবে জাহান্নামের আগুনে। শোনো আমার পাহাড় তলির বাবারা, আরে কোনো দিন গুনাহ তোমরা কইরো না। পর্দার আড়ালে আছো যত মায়েরা, গুনার দিকে কদম তোমরা দিও না। টিভি দেখবা বেপরদা হইবা জগতে, সাপে নাকি দংশন করবে কবরে। পরের হক্কা ইলে মাইরা ভুবনে, আগুনেতে জ্বলতে হবে জগতে। যদি মানুষ করে গুনাহ ভুবনে, থাকতে হবে হাবিয়া নামক দোজকে। যদি মানুষ করে গুনাহ জীবনে, থাকতে হবে হাবিয়া নামক দোজকে। গান বাজনা না করিয়া জগতে, সেজদায় থাকো মাওলা পাকের দরবারে। গান বাজনা না করিয়া ভুবনে, সেজদায় থাকো মাওলা পাকের দরবারে। যদি করো সেজদা তুমি মাওলারে, থাকবা তুমি জান্নাতুল ফেরদাউসে। আপনারা বলেন থাকতে চাই কি চাই না? ওই মা ডাক দিয়া কয়, সন্তান আমি মা তোমারে ভালো করতে পারবো না, তবে আল্লাহর ওলি আব্দুল্লাহ জাল্লার কাছে যাও। সন্তানকে আমি যাইলাম আমার মায়ের আদেশ মোতাবেক আব্দুল্লাহ জাল্লার দরবারে। আব্দুল্লাহ জাল্লা কয়, কে আমার দরবারে আসলো রে? যেই ব্যক্তি রে এই ইরাকের কোনো মানুষ ভালোবাসে না, যেই ব্যক্তি ইরাকের কোনো মানুষ পছন্দ করে না। ডাক দিয়া কয়, এ বাবা রে, আমার কাছে আসছো, আমি যদি তোমারে আমার দরবারে জায়গা দেই, মানুষ তোমারে আমার দরবারে থাকতে দিবে না। আমি আব্দুল্লাহ জাল্লারে তারা মাইরা ভূত বানাইবো, তুমি আমার এখান থেকে চইলা দাও। ওই ব্যক্তি বলে, হুজুর আমি আল্লাহর কোরআনের একটা আয়াত আপনারে শোনাইতে চাই। তুই বলে করে নেশা খায় মত, এ নাকি কোরআনের আয়াত শোনাইব? মারহাবা। করে কি নেশা খায় কি মত, বাদে কাজ করে, এ বলে কোরআনের আয়াত শোনাইব। হুজুর ডাক দিয়া বলে, বাবা কি কোরআনের আয়াত? আপনার কষ্ট হইতেছে, অসুবিধা হচ্ছে আপনাদের? তারপর কম হবে না তো? দেখুন যেটা খাওয়াইছেন তারপর এটা না দুইটা এই সিটাঙে যত মাহফিল হয়, এরা যদি বলি ভাই সাহেব মাহফিল ঠিক আছে, হ্যাঁ হুজুর ঠিক আছে, হাদিয়া ঠিক আছে, যদি জিজ্ঞেস করি গরু কয়টা, ফার্স্টটা আসতে এরা এত ছোট, এরা জিগেলাম গরু কয়টা, বলতে গরু না তো হুজুর, দুইটা মহিষ হুজুর। আর দেখছো, চিন্তা করছো, আবার আমাকে ডাক দিয়ে নিয়ে বলতে হুজুর 90,000 টাকা শর্ট আছে, তুমি দুই মহিষ জব করলা, তোমার ওই সময় লস নাই, কারণ একটু পরে হুজুরে হাদিয়া দিতে হবে, 11টার টাকা দিতে হবে, তখন আর টাকা নেই। আলহামদুলিল্লাহ যে মহাব্বত, চট্টগ্রামের ভাষা নেই, আলহামদুলিল্লাহ যে মহাব্বত আপনারা দেখান, কারণ আপনারা তো চিটাগের মানুষ, মহাব্বত দেখাবেন, আপনাদের কাছে আওলাদ রসুলের কদম পড়ে,
কথা বলেন না কেন? আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কেবলাদের যখন আগমন হয় মানুষগুলো পাগল পারা হয়ে থাকে হুজুরদেরকে দেখার জন্য। গৌসে ভান্ডারীর কদম এখানে পড়ার কারণে মানুষগুলো তরিকত চিনেছে। আওলাদ রাসূলের কদম পড়ার কারণে জামিয়ার মতো নিয়ামত চট্টগ্রামের মানুষ পেয়েছে। আর কিসের নিয়ামত দরকার? টাকা পয়সা দিয়ে তো আপনি কবরে শান্তি পাবেন না। জামিয়ার মতো এত বড় নিয়ামত আওলাদ রাসূল আপনাদেরকে দিয়ে গেছে, গৌসে ভান্ডারের দরবার দিয়ে গেছে। এটাই তো সবচেয়ে বড় নিয়ামত মদিনাতুল আউলিয়াতে। আপনারা বলেন নিয়ামত পাইয়া খুশি না বেজার? সবচেয়ে বড় কি নিয়ামত চান? শত শত আলেম বের হয় জামিয়ার মতো জায়গা থেকে, শত শত তরিকতওয়ালা বের হয় মাইজ ভান্ডার থেকে। তবে হ্যাঁ, তরিকত এবং নেক আমলের সোহবত এবং এলেম এই দুইটা সেন্টার থেকে যদিও বের হয়, যারা ভণ্ডামি করে আমরা এদেরকে সাপোর্ট করি। কথা বলেন না কেন? করি। এই সাপোর্ট যদি না কইরা যদি হকের পথে থাকতে পারেন দেখবেন আল্লাহ খুশি, রসুল খুশি। এরা যাদের প্রতি খুশি যেই কথাটাই ছিলাম খাইতো কি একই কথা, নেশা করতো আর কি, বাজে কাজ করতো। এমনই নেশা করে বলতেছি হুজুর আমি একটা কোরআনের আয়াত শোনাইতে চাই। বাবা বলো, কষ্ট কিন্তু করা যাবে না, অল্প সময় শেষ করছি। বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিন। আয়াতের অনুবাদ যারা ওয়াজ শুনেন আপনারা সবাই জানেন। আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই, রাহমাতাল্লাহি আমি আল্লাহ রহমত, করিবুম নিকটবর্তী, মিনাল মুহসিনিন যারা নেককার বান্দা, যারা ওলি, যারা আমলওয়ালা, যারা সবচাইতে বেশি আল্লাহওয়ালা তাদের। আল্লাহর ওলি যারা, তাদের নিকটবর্তী হইলে কার রহমত পাওয়া যায়? হুজুর আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনার কাছে আসছি, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি আল্লাহর দরবারে একটা দরখাস্ত করব, নালিশ করব ময়দানে মাশরে আপনার ব্যাপারে আল্লাহর কাছে আমি কাজ করে দাঁড়ায় বলবো আল্লাহ আমি ভালো হইতে চাইছিলাম, কিন্তু আব্দুল্লাহ জাল্লা নামক তোমার এই বান্দা আমার ভালো হইতে। বর্তমান সমাজে এই ব্যক্তি নেশা করে, মদ খায়, জুয়া খেলে, এই ব্যক্তি যদি হঠাৎ করে মসজিদে যায় দেখবেন তার সাথে দুই একটা রাস্তা থেকে ও দেখো না এমন যদিও নামাজ ধরে পড়ে তার একটা কথার কারণে আমার নামাজ ঠিক না। এজন্য কেউ যদি হঠাৎ করে হুট করে নামাজি হয়